পাকোড়া তো অনেক ধরনের খেয়েছেন, আজ চলে এসেছি একেবারে অন্য রকমের একটা পাকোড়া রেসিপি নিয়ে। বাসায় থাকলে প্রতিদিন সন্ধ্যার সময় কিছু না কিছু খেতেই তো ইচ্ছে করে। যদি হাতের কাছে চিড়ে থাকে তাহলে এই পাকোড়াটা তৈরি করে পরিবারের সকলের প্রশংসা অর্জন করতে পারবেন। এই পাকোড়াটা তৈরি করতে উপকরণ কিন্তু লাগে একেবারে সামান্য, আর সময় কিন্তু অতি অল্প। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে এই ভীষণ মজাদার পাকোড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ কাঁচা চিড়ে নিয়েছি। এখানে একটা বল নিয়েছি আর বলের উপর একটা চাটনি দিয়ে দিলাম। তারপর এই চাটনির উপরে আমি কাঁচা চিড়েগুলো দিয়ে দিচ্ছি। এখন এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দেওয়া হয়ে গেলে চিড়েগুলোকে হাত দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। চিড়েগুলোকে কিন্তু পানিতে বেশি সময় রেখে ধোয়া যাবে না, এগুলোকে কিন্তু ঝটপট ধুয়ে নিতে হবে। তোমার চিড়েগুলো কিন্তু ধোয়া হয়ে গিয়েছে, আর চিড়েতে কিন্তু কোনো প্রকার পানি নেই। এতে দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরে করে আমি এগুলোকে শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, পর্যাপ্ত পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1/2 কাপ পরিমাণ বেসন, 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়া। এখন সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেখে নিচ্ছি। এই উপকরণগুলোকে মাখানোর সময় কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না, একেবারে পানি ছাড়াই কিন্তু এই উপকরণগুলোকে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিয়েছি। তো আমার পাকোড়ার জন্য ডোটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এগুলোকে এভাবে করে তেলের মধ্যে ছেড়ে দেব। চুলোয় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এই পাকোড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সময় চুলোর আঁচ কিন্তু মিডিয়ামে রাখবেন, এতে করে পাকোড়াগুলো কিন্তু বাইরের দিক থেকে পুড়ে যেতে পারে আর ভেতরের দিকটা পুরোপুরি নাও হতে পারে। পাকোড়ার এক পাশটা যখন লাল হতে শুরু করবে এ পর্যায়ে আমি এগুলোকে একটা স্ট্রেনার দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে অপর পাশটাও ভালো করে ভাজা হয়ে যায়। তো আমার পাকোড়াগুলো পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি স্ট্রেনার দিয়ে পাকোড়াগুলোকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে বাকি পাকোড়াগুলোকে একে একে দিয়ে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকে ভীষণ মজাদার চিড়ের পাকোড়া রেসিপি। এই পাকোড়া রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।